আমার ভাগ্যটা এতই খারাপ যে বিয়ের ঘর আসে কিন্তু যৌতুকের অভাবে ঘরটা ভেঙে যায়। আমার কি কখনো বিয়ে হবে না? আমি কি সংসার পাবো না? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম নূপুর ইসলাম। নূপুর ইসলাম। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর। ফরিদপুরে। জি। আচ্ছা, আপনার বয়স কত আপু? আমার বয়স 25। 25 বছর বয়স। আপনি কি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন? জি। হ্যাঁ, অফ ক্যামেরায় বলেছিলেন যে আপনার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনি চাইলে তো নিজে এলাকাতে বিয়ে শাদী করতে পারতেন। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, আপনি আমাদের এখানে আসছেন। আপনার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, এখনো বিয়ে শাদী কেন হচ্ছে না আপু, বলেন তো একটু। ভাই আমার বাবা নেই, আমার কোনো বড় ভাই নাই। আর যার ফ্যামিলিতে বাবা নাই, ভাই নাই, সেই ফ্যামিলি যে কিভাবে চলে শুধু একমাত্র সেই ফ্যামিলির মানুষগুলাই জানে। আচ্ছা, আপনার বাবা নেই, না। মারা গেছে? জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি বড়, আমার একটা ছোট ভাই আছে প্রতিবন্ধী, আর আমার মা। আপনার তিনজন। মা। আপনাদের সংসার কিভাবে চলছে? সংসার টুকটাক আমি এই যে হাতে সেলাই টেলাই করি, এগুলো দিয়ে চলে টুকটাক। হাতের সেলাই টেলাই করে এগুলো দিয়ে চলে? আচ্ছা, নিজস্ব কি সেলাই মেশিন আছে নাকি আপনার, না মানুষের বাসায়? না, মানুষের বাসা। মানুষের বাসায়। এভাবে আপনাদের সংসার চলে? আচ্ছা, ধরেন আপনাকে কোনো ভাই যদি বিয়ে করে, তা সে কি বাংলাদেশি হতে হবে, না যদি প্রবাস থেকে বিয়ে করতে চায় করতে পারবে? সব জায়গা থেকেই পারবে আসতে। সব জায়গা থেকে বিয়ে সাথে করতে পারবে। ধরেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায়, যাবেন? অবশ্যই যাব। অবশ্যই যাব। কোনো ভাই বিয়ে শাদী করার পর যদি তার সংসারে বা তার ফ্যামিলির সাথে বাবা মার সাথে থাকতে কয়, মিলেমিশে খাইতে পারবেন তো? অবশ্যই পারবো। কোনো সমস্যা হবে না? যদি আপনার গ্রামে কোনো ভাই বিয়ে করতে চায়, গ্রামে বিয়ে শাদী করে বসবেন তো? গ্রামে হোক যেখানেই হোক সমস্যা নেই। ধরেন কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করলো, তার আগের বউ মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, সেগুলো কি পালতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। কোনো সমস্যা হবে না? আপনি তো বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ে শাদী হয়নি, বাচ্চা কাচ্চা পালার বা বাচ্চা কাচ্চা লালন পালন করার কি এক্সপিরিয়েন্স আছে? আমার একটা প্রতিবন্ধী ভাই আছে, সে তো আমার সন্তানের মতো, যেহেতু আমার ছোট ভাই, ও তো সন্তানের মতো। আচ্ছা, মানে নিজের ভাইকে লালন পালন করে বড় জি। করছেন। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আপনার মনের মতো যেন একটা মানুষ পেয়ে যান। আচ্ছা আপু, আপনাকে যদি কোনো ভাই বিয়ে করতে চায় বা দায়িত্ব নিতে চায়, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাই প্রথমত আমার কাছে। আর যোগাযোগ করলেও তো আমাকে পাবে না। আর যদি যোগাযোগ একান্ত কেউ যদি করতে চায়, ঠিক আছে, তাহলে সেটা আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। জি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একটি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি আপুকে পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপুর একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করে বলে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করার বা কথা বলানোর ব্যবস্থা করে দিব। আপুর নাম্বার ভেবে কেউ বারবার ফোন কল করবেন না, তাহলে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আপু কিন্তু অনেক গরিব অসহায়। আপুকে অবশ্যই আপনারা যদি বিয়ে শাদী করতে চান তাহলে যোগাযোগ করবেন, নক দিবেন। না হলে কেউ মানে আজাইরা পেঁচাল পারার জন্য নক দিবেন না। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। আচ্ছা আপু, যদি বিয়ে শাদী করে আপনাকে আপনার স্বামী বিদেশে নিয়ে যেতে চায়, যাবেন তো? হ্যাঁ, অবশ্যই যাব। বিয়ে শাদী করার পরে কোথায় ঘোরার স্বপ্ন আছে আপনার? আমার কোথাও ঘোরার স্বপ্ন নয়, তবে স্বপ্ন একটা আছে, যদি আমার স্বামী আমাকে যদি উমরা করতে নিয়ে যায় তাহলে আমি যাব। আলহামদুলিল্লাহ, আপনার মনের আশা পূরণ হোক। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।